দুর্গমগিরি কান্তর মরু দুস্তুর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রিতে যাত্রীরা হুঁশিয়ার ফুলিতেছে জল দুলিতেছে তরি ভুলিতেছে মাঝি পথ কে আছো নওজোয়ান হাও আগোয়ান হাঁকিছে ভবিষ্যৎ। এটা কঠিন বাংলা, একটা কবি নজরুলের কবিতা যে নওজোয়ান তুমি তো আঁধার রাতে মহাসমুদ্রের ভিতরে নৌকাকে কন্ট্রোল করনেওয়ালা তীরে লাগানেওয়ালা, তুমি যদি চেয়ারে বসো তো কার ভরসায় ये দেশ চলবে? নওজোয়ান তুমি তো আগুয়ান হবে। অতএব যারা নওজোয়ান আছেন তারা নিচে বসে যান আল্লাহর রাস্তে। মাশাআল্লাহ। এখন এই ডান দিকে ৩-৪ জন দাঁড়িয়ে আছে, ওদের সঙ্গে কথাটা বলে নি যে ওরা কেন দাঁড়িয়ে আছে, তারপরে বাইন শুরু করে দেবো ইনশাল্লাহ। কারণ ওরা হতে পারে আমার কাছে টাকা পয়সা পাবে, ওই জন্য দাঁড়িয়ে আছে যে বাইনটা শেষ হলে পয়সাটা নিয়ে বাড়ি যাবো আর কি। কই দাঁড়িয়েছিল ওরা? কই বসে গিয়ে টাকা শোধ হয়ে গেল, আমার ঋণ শোধ হয়ে গেল। জি ভাই, যারা চেয়ারে বসে আছেন আর একবার আপনারা বিবেকদেরকে জিজ্ঞেস করেন যে চেয়ার ছাড়া কি আপনাদের চলে না? বাড়িতে খাওয়া দাওয়া পেশাব পায়খানা উঠা বসা সবসময় চেয়ারই হয়? যদি হয়তো চেয়ার লেন, এলে চেয়ার ছেড়ে দেন, আল্লাহর রাস্তায় চেয়ার ছেড়ে দেন। খুব মুরব্বীদের কাছ থেকে চেয়ার নেবে না, বাকি ইয়ং ছেলেদের কাছ থেকে চেয়ার গোটাও, সব গোটাও, যতটি চেয়ার খালি আছে সব গোটাও। একবার আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার দিকে তাকান, বলি আলহামদুলিল্লাহ। সাউন্ডটা আর একটু জোরে বাড়াই, আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। এটাই খালি আমাদের জানা আছে, বাকিটা জানা নাই। এইটাই বাংলা। জি যাই হোক, এখন আমি আমার বায়ানের দিকে এগিয়ে যাচ্ছি। আমি আমার এটা ডিস্টার্ব হচ্ছে, এই মোবাইল দুটো তো একটু নিচে করে দাও, আর একটু আগিয়ে দাও, এদিকে আগাও। দাঁড়ান 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 দাঁড়ান, হ্যাঁ আগাও, এইদিকে এইদিকে, আমার দিকে আমার দিকে। হ্যাঁ, তা আরেকজন আছে, তুমি এখানটাই বসো, তুমি এখানে এসো। এই হলুদ গেঞ্জিকে বলছি এখানে এসো, বাস হো গিয়া, না ডিস্টার্ব হয় না। এবার ধ্যান দিয়ে শোনেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই পৃথিবীর ভবমেলাটা একদিন শেষ করবে। দেখেন আবার চেয়ারে বসবে, কিন্তু চেয়ারটি গোটাতে কেউ যায়নি, পেছনে দল ঢুকছে, ওরা ওখানে গিয়ে বসবে, আবার আমাকে বলতে হবে ওটি গোটান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই পৃথিবীর ভবমেলাকে একদিন শেষ করবেন, আর একদিন কিয়ামত হবে। আমি কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় আজকে তুলে ধরেছি আপনাদের সামনে। কিয়ামত যেদিন হবে তো আল্লাহ সেই কিয়ামতের দিনটাকে সামনে রেখে চ্যালেঞ্জ দিয়েছেন একটা, কি? ওমা হুম আনহা বিগাইবিন। ওমা হুম আনহা বিগাইবিন এর মানে হচ্ছে আমার ওই অনুষ্ঠিত দিনে যেদিন আমি সকলকে নিয়ে জমা করব, ওই দিন তোমরা কেউ গায়েব হতে পারবে না, কেউ অদৃশ্যে যেতে পারবে না, কেউ গায়ের হাজিরি থাকতে পারবে না। আমি আল্লাহ আমার ক্ষমতাতে, আল্লাহর ক্ষমতাটা কি? ফাইন্নামা হিয়া জাসরাতু ওয়াহিদা ফাইজা হুম বিসাহিরা। আমি এমন একটা হুঙ্কার মারব, আমার একটি হুঙ্কারে সারা পৃথিবীতে হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ জন্ম নিয়েছে এক জায়গায় পৌঁছে যাবে। সুবহানাল্লাহি বিহামদিহি। জি, আল্লাহ আমাদেরকে একদিন এক জায়গায় জমা করবেন। শুধু জমা করে ছেড়ে দেবেন আল্লাহ? জি না, জমা করে ছেড়ে দেবেন না, আল্লাহ তিলে তিলে হিসাব গ্রহণ করবেন। আমি আজকে আপনাদের সামনে মানুষ জাহান্নামে কিভাবে যাবে এই দৃশ্যটার উপরে কথা বলবো নিয়ত করেছি। কি হলো? পানি খাবো কেন? আমি কোথায় চাইলাম? আমার যখন দরকার হবে আমি খাবো। তো আমার এই ধ্যানটা 10টা মিনিট আপনারা শুনেন, তারপর উঠে চলে যাবেন, আমি মানা করে দেবো যে আর শুনতে হবে না। কারণ
উপস্থাপনার ভিতরেই স্বাদ লুকানো আছে। 10 মিনিট এই আঙুল দিয়ে দেখিয়ে দিলাম। তো সমস্ত মানুষকে আল্লাহ এক জায়গায় জমা করবেন, কি নারী কি পুরুষ, কি শিক্ষিত কি মূর্খ, কি জাহেল কি পানপার কি পড়নেওয়ালা, আল্লাহ এক জায়গায় জমা করে এলান করবেন কয়েকটা। আল্লাহ এলান করবেন, মানুষ এলান করবে, ফেরেশতাতে এলান করবে, কিয়ামতের মাঠে এলান আর এলান চলবে। প্রয়োজনে প্রয়োজনে একটা একটা করে এলান শুনতে পাবেন। আল্লাহ প্রথমেই এলান করবেন, অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে বেঈমানেরা, তোরা যারা বেঈমান আছিস ইমানদারদের থেকে বাইরে যা। আজকে এটা ঈদগাহ, যেখানে আমরা বসে আছি এটা কি? ঈদগাহ। সবাই বলেন এটা কি? আমি আপনাদের ঈদগাহের ইমাম, বুঝাচ্ছি, বুঝার চেষ্টা করেন। ঈদের নামাজে আমি যদি বলি যারা রোজা রাখিস না বাইরে যা, তারপরে নামাজ শুরু হবে, তাহলে আমার ইমামতি থাকবে? বলেন ইমামতি থাকবে? আর স্বয়ং নবীজি বলেছেন যে রোজা রাখেনি সে যেন ঈদগাহে না যায়, সে যেন ঈদগাহে না যায়। তো আমার আল্লাহ কিয়ামতের মাঠে বলবে ইমানদারেরা বেঈমানেরা ইমানদার থেকে বেরিয়ে যা। সেদিন একটা ভয়ানক দৃশ্য হবে। আল্লাহর একটা হুঙ্কার বিশ্বকে জমা করার জন্য যথেষ্ট, 2টা হুঙ্কার লাগবে না। মানুষ কি জাহান্নামে এমনি যাবে? সূরা জুমারের কয়েকটি আয়াত আপনাদের সামনে পড়েছি, ছোট ছোট করে বলে দিই। সুম্মা নুফিকা ফীহি উখরা فإذا هم قيام ينظرون وأشرقت الأرض بنور ربها وأوذي الكتاب وجيء بالنبيين والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون وأوفيت كل نفس ما عملت وهو أعلم بما يفعلون আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি বেঈমান বলি এখনো চেয়ারে বসে আছি, আমি মুনাফিক বলে এখনো চেয়ারে বসে আছি, আমার ভিতরে ঈমান নাই। এই আয়াতগুলো শুনলে বড় বড় আল্লাহর ওলিরা বেহুশ হয়ে যেতেন। কি কঠিন কথা। জি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যখন দ্বিতীয় সূর ফোঁকা হবে, ইসরাফিল যখন দ্বিতীয় সুরটা ফুঁকবে, 2 নম্বর সুরটা যখন দেবে, তখন সমস্ত জনা কিয়ামতের মাঠে উঠবে। আর সেখানে গিয়ে দেখবে গাছপালা কিছুই নাই, জমি জায়গা ঘর বাড়ি পুকুর নালা নাহার পানি নদী কিছুই নাই, একটা রুটির খোলার মতো হয়ে আছে। ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, তারা নজর করে চারিদিকে তাকিয়ে দেখবে আত্মীয়তা নাই, আত্মীয়র প্রেম কেটে গেছে, বন্ধন শেষ হয়ে গেছে, কেউ কাউকে চিনে না, কেউ কাউকে বুঝে না, খালি নাফসি 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 সাউন্ড উঠে গেছে। আর এমন সময় আমার আল্লাহ বলছেন ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা ওয়া উজিয়াল কিতাবু ওয়া জিআ বিন নাবিয়িন। এই অবস্থায় কি হবে? এই অবস্থায় যখন মানুষ বিভ্রাট অবস্থায় দাঁড়িয়ে থাকবে, 1 দিন নয় 2 দিন নয় 20 দিন নয় 50 দিন নয়, মাত্র 1 দিন দাঁড় করাবেন আল্লাহ। কোন কোন তাফসীরে আছে 3 দিন, কোন জায়গায় আছে 7 দিন, তবে 1 দিনটাই হচ্ছে সব থেকে বিশ্বস্ত সূত্র। ওই দিনটা একটা দিন, কিন্তু দিনটা হবে 50,000 বছরে একটা দিন। চারিদিকে তাকিয়ে দেখবে কিছুই নাই, আত্মীয়তা নাই, কিছুই নাই,
হুফাতান গোরাতান গোরলান, পায়ে জুতো থাকবে না, পুরুষের খাতনা দেওয়া থাকবে না, মাথায় ছাতা থাকবে না, শরীরে কাপড় থাকবে না, উলঙ্গ অবস্থায় খাতনা বিহীন খালি পায়ে কিয়ামতের মাঠে দাঁড়িয়ে যাবে। এবং কে দাঁড়াবে? মৌলবি দাঁড়াবে, মৌলানা দাঁড়াবে, মুফতি দাঁড়াবে, হাজি দাঁড়াবে, গাজী দাঁড়াবে, শহীদ দাঁড়াবে, মুমিন দাঁড়াবে, মুত্তাকি দাঁড়াবে, সমস্ত জনা দাঁড়াবে, কাফের দাঁড়াবে, জালিম দাঁড়াবে, মুনাফিক দাঁড়াবে, আপনার কি না মুশরিক দাঁড়াবে, সমস্ত দলগুলি গ্রুপ গ্রুপ হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ানুফিকা ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, ওই সুরটা এমন হবে, মা আমার, বোন আমার, বেটি আমার, পৃথিবীতে যে যেমন আমল করেছে তার সেরকম দলে তার ঠিকানা হয়ে যাবে। এরপরে আমার আল্লাহ বলছেন ও আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, সেই কিয়ামতের জমিনটা এই পৃথিবী জমিনটা নয়, ওই কিয়ামতের জমিনটা আল্লাহর নূরের তাজাল্লিতে আলোকিত হয়ে যাবে। এখানে একটা ভেজাল মারতে হবে। আল্লাহর নূর, আল্লাহর নূর বলতে যদি মনে করেন যে আল্লাহর বডিটা নূর, ভুল। আল্লাহ নূরের তৈরি, ভুল। আল্লাহ আল্লাহই, আল্লাহ তো আল্লাহই। আল্লাহ কিসের তৈরি আল্লাহ জানেন, কিন্তু আল্লাহর কাছে নূর আছে। আমার নাম নূর মোহাম্মদ, আমার কাছে মোবাইল আছে, মোবাইলটা কার? নূর মোহাম্মদের মোবাইল, মোবাইলে আলো আছে, তা বলে কি আমি আলো? না, ওটা আলাদা জিনিস। তো আল্লাহর নূরের তাজাল্লিটা কেমন হবে আজকে নূর নিয়ে কথা বলবো না, শুধু নূরের ওপরে একদিন কথা বললাম, গত পরশু দিন মনে হয়, যে নূরের কতগুলো বিভাজন হবে সহজ করে বুঝিয়ে দিই। আজকে আমি বিষয়টা নূরের রাখিনি, বিষয়টা অন্য রেখেছি, এর জন্য সহজ করে বলে দিচ্ছি নূরটা কেমন। জিন বলে একটা জাতি আছে যেটা আগুনের তৈরি, ও যাকে দেখা দিবে সে দেখা পাবে, যাকে দেখা দিবে না সে দেখা পাবে না। কিয়ামতের মাঠে নূরটা ওই রকম হবে, যারা ঈমানদার তারা নূরের আলো পাবে, নূরের তাজাল্লি পাবে, আর যারা ঈমানদার নয় তারা আঁধার তো আঁধারই, আঁধারে থাকবে। এবার তাদের কি হবে এগুলো না আর আমি এখন কিছু বলছি না, প্রয়োজনের সময় থাকলে বলবো। কিন্তু আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু ইয়াওমা লা ইউখিযিল্লাহু নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'আহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম আলাইনা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। একটু ধ্যান দেন, আয়াতটা আল্লাহ কি বলছেন? তওবা করো। প্রথমে আমাদেরকে বলছে তোমরা তওবা করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বেঈমান কাফের মুশরিককে বলছে না, ঈমানদারদেরকে বলছে তোমরা তওবা করো। কেমন তওবা করবে? তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা করো, মানুষের কাছে নয়। তুমি মানুষের দোষ করলে মানুষের কাছেও তুমি মাপ চেয়ে নাও, কিন্তু তওবা করো। যে কেমন তওবা? তো ইলাল্লাহি তাওবাতান নাসুহা, নাসুহা বলা হয় প্রতিজ্ঞাবদ্ধ, একদম আর আমি গুনাহ করব না, প্রতিজ্ঞাবদ্ধ তওবা করো। কি হবে? আল্লাহ তোমার গুনাহগুলোকে মিটিয়ে দেবে, নেকিতে পরিণত করে দেবে। আল্লাহ সেদিন নবীকে ধরবেন না, আর ধরবেন না ঈমানদারদেরকে, আর তাদেরকে ডানে বামে তাদের নূরের তাজাল্লি ঘোরাঘুরি করবে। তারাই আবার আল্লাহকে বলবে হে আমার রব, আজকে নূরের তাজাল্লিটা আরো বাড়িয়ে দাও, আরো বাড়িয়ে দাও।
তুমি যতটা নূর দিয়েছো তার থেকে আরো নূর বাড়িয়ে দাও। আতমি মালাইনা নূরানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে আমার মাবুদ, তুমি তো সব জিনিসের ওপরে ক্ষমতা রাখো, তোমার ক্ষমতা আছে, তুমি আমার নূরকে বাড়িয়ে দাও। কথা বুঝে আসলো? এতটি কথা একটু ধ্যান দেন সবাই।